হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো আমার আজকের রেসিপি দোকানের মতো ক্রিপসি আলুর চিপস। তো চলো রেসিপিটা কীভাবে তৈরি করা যায় চলো দেখে নিই। দেখো এখানে 4টে বড় সাইজে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। খোসা ছাড়িয়ে জলের মধ্যে ধুয়ে নেবো ভালো করে। এই যে একটা প্লেয়ারের সাহায্যে আমি আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবকটা আলুর খোসাই ছাড়িয়ে নেব। এই যে আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার জলের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি সবকটা আলু খোসা ছাড়িয়ে নেব। দেখো আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে জল নিয়েছি আর নিয়েছি এরকম একটা স্লাইজার। এবার নিয়ে আলুগুলো সব স্লাইস করবো। যেভাবে নিতে হবে নিয়ে এই দিকটা, এই যে এই দিকটা দিয়ে স্লাইস করতে হবে আলুগুলো। খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে যাতে হাতে না লাগে। এই ধার বেশি থাকে তো, পাতলা পাতলা করে স্লাইস করে নেবো। দেখো আলুগুলো এই যে কতটা সুন্দর হচ্ছে দেখতে। লাস্ট পর্যায়ে যখন এই যে শেষ পর্যায়ে আসবে আলুটা, আস্তে আস্তে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আমি সমস্ত আলুগুলো স্লাইস করে নেব। দেখো খুব ভালো করে আমার কাটা হয়ে গেছে চিপসগুলো। আর এগুলো এখন এই যে জলটা কিন্তু ঘোলা আছে, খুব ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা পুরো কাচের মতো পরিষ্কার হয় ততক্ষণ আমাকে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখো জলটা কিন্তু আর ঘোলা নেই, আমি 5 থেকে 6 বার ধুয়ে নিলাম আর এখন কিন্তু জলটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি তুলে তুলে একটু ছাঁকনার মধ্যে দিয়ে রাখবো যাতে বাকি জলটা ঝরে যায়। এইভাবে আমি দিয়ে রাখবো, কিছুক্ষণ দিয়ে রাখবো। এই যে জলটা এইভাবে ঝরিয়ে নেব। আর এতে কিন্তু কোনো লবণ টবণ দেওয়া যাবে না, কিন্তু আর সেদ্ধও কিন্তু করা যাবে না। এবার একটা আমি টাওয়াল নিলাম, টাওয়ালের মধ্যে এই যে সমস্ত আলুর চিপসগুলো এইভাবে মেলে দেবো আর এইভাবে 20 থেকে 25 মিনিট রাখবো যাতে সমস্ত জলটা টেনে নেয়। দেখো সমস্ত চিপসগুলো আমি এইভাবে মেলে দিলাম, 20 থেকে 25 মিনিট রাখবো আর যাতে জলটা টেনে নেয়। আর আমি একটা টিস্যু পেপারের সাহায্যে উপর থেকে হালকা করে এইভাবে কিছুটা মুছে দেবো। তাহলে একটু তাড়াতাড়ি জলটা টেনে নেবে। কিন্তু রোদে রাখা যাবে না, বা ফ্যানে হাওয়ায় তোমরা রাখতে পারো, কিন্তু রোদে রাখা যাবে না।
একটা মশলা আমি তৈরি করব, তার জন্য আমার যা যা লাগছে এখানে দেখো 2 রকম লবণ নিয়েছি, খাবার লবণ আর এটা হলো বিট লবণ, সবসময় ব্যবহার করা লবণ বিট লবণ। এটা নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এটা নিয়েছি চিনি গুঁড়ো, চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এটা নিয়েছি এখানে চাট মশলা, আর এটা সাইট্রিক অ্যাসিড, যাতে একটু টকটক ভাবটা আসে। এইগুলো সমস্ত কিছু একসাথে মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব, মশলাটা তৈরি করে নেবো। দেখো মশলাটা তৈরি হয়ে গেছে, এভাবে আমি রেখে দেবো। সমস্ত চিপসগুলো কিন্তু শুকিয়ে গেছে খুব ভালো করে, জলও ঝরে গেছে। 20 থেকে 25 মিনিট মতো দিয়ে রেখেছিলাম। এবার চিপসগুলো ভাজবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে ভাজবো। এটা কিন্তু লবণ ছাড়াই ভাজতে হবে, আগে থেকে কিন্তু কোনো রকম লবণ এর মধ্যে অ্যাড করা যাবে না। হ্যাঁ, আমি একটা চিপস ছেড়ে দিয়ে দেখি তেলটা বেশি গরম হয়ে গেছে না। হ্যাঁ দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি চিপসগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এরকম তেলের মধ্যে বুদবুদ উঠলে ভাববা ভালো ভাজা হবে চিপসটা। যতক্ষণ না এটা এরকম উঠবে ততক্ষণ ভাজতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হচ্ছে। আর গ্যাসটা কিন্তু আমার লোতে দেওয়া আছে। চিপসগুলো কিন্তু ভাজা হচ্ছে, আর বুদবুদ ওঠানোর তেলের মধ্যে এখন অনেকটা কমে এসছে। পুরোপুরি যখন কমে যাবে তখন মনে করবো ভাজাটা প্রায় হয়ে এসছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে। এভাবে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু অনেকটাই করা যায়, আর দোকানে কিন্তু প্যাকেটের চিপসে এরকম থাকে অল্প পরিমাণে। দেখো চিপসগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর তেলের মধ্যে কিন্তু এখন আর বুদবুদগুলো উঠছেও না, প্রায় ভাজা হয়ে এসেছে। আর এই মতো অবস্থায় তুললে কিন্তু চিপসগুলো কিছুক্ষণ পরে আবার নরম হয়ে যেতে পারে, তার জন্য আর একটু লাল করে ভেজে তারপরে কিন্তু তুলতে হবে। দেখো চিপসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে এবার চিপসগুলো আমি তুলে নেবো। এই যে চিপসগুলো এইভাবে একটা ঝাঁঝরের মধ্যে নিয়ে আমি তেলটা সেঁকে নিচ্ছি, ভালো করে তেলটা সেঁকে নেবো। আর বাকি চিপসগুলো আমি কিছু কিছু করে দিয়ে ভাজা, এই যে দিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে কিছু কিছু করে ভাজা হবে। এইভাবে তেল সেঁকে আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো। এইভাবে বাকিগুলো ভেজে নেবো। এরকম চিপসগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর যে এখানে কিছু তেল ঝরছে, আর এখানে বাকি চিপসগুলো হয়ে গেছে, ভাজতে দিয়েছি। এগুলো হয়ে গেলে কিন্তু মোটামুটি চিপস ভাজাগুলো হয়ে যায়। এখন দেখতে কত সুন্দর লাগছে। দেখো সমস্ত চিপসগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখো কতটা মচমচে হয়েছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চিপসগুলো।
দেখো তৈরি হয়ে গেছে আমার দোকানের মতো মুচমুচে পারফেক্ট আলুর চিপস। রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি। আর দেখো কতটা এই যে ক্রিপসি হয়েছে, খাস্তা হয়েছে। এরকমভাবে কিন্তু বয়মে ভরে 2 মাস মতো রাখা যায়। আর মশলা মেশানোর পরে দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করবে এরকমভাবে। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার নেক্সট রেসিপি নিয়ে পরের দিন। টাটা, বাই বাই।